ওকে, আমাদের হচ্ছে যে গিয়ে 33 নম্বর ক্লাসে আজকে হচ্ছে যে লাস্ট লেসন, মানে এখন এটা হচ্ছে যে আমাদের লাস্ট লেসন। সো আমরা আইকন কিভাবে ট্রেস করতে পারি বা আইকন কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো প্রথমত সাধারণত আইকন নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইট আছে যেখান থেকে আমরা চাইলে আইকন নিতে পারি বা আইকন নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি। তবে আমরা সেক্ষেত্রে ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। বাট বর্তমানে আমরা গুগল থেকে যেহেতু আমরা গুগল থেকে ভেক্টর এনে ট্রেস করে দেখতেছি, তাহলে আমরা যে কোনো আইকন এনেও কি করতে পারি, ট্রেস করে দেখতে পারি। ধরেন আমি একটা কল আইকন নিয়ে আসতে যাচ্ছি। সো আমি কল আইকন নিয়ে আসলাম, কল আইকন নিয়ে এসে এখান থেকে যে কোনো একটা আইকন, ধরেন এই যে একটা কল আইকন নিয়ে আসলাম, আমি এটাকে কি করলাম, কপি করার পর আমি এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে অল চেপে ধরে একটু জুম আউট করি। জুম আউট করার পরে এই আইকনটাকে আমি চাইলে এখন কি করতে পারবো, ট্রেস করতে পারবো। তো আমি এখানে 16 কালার্সও ট্রেস করতে পারি, ডিফল্ট কালার্সও ট্রেস করতে পারি, কারণ এখানে কালারই আছে দুইটা, সাদা কালো। তো আমি যে কোনো একটা কালারে ট্রেস করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? আমি ইমেজটা যদি ক্লিক করি, অটোমেটিক ট্রেস হয়ে গেছে। ট্রেস হয়ে যাওয়ার পর আমি এটাকে এক্সপান্ড করবো। এক্সপান্ড করার পর আমি এটাকে ডান ক্লিক করে হচ্ছে যে গিয়ে আমি এখানে আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পরে আমার যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমি এটা আলাদা করে রেখে এই অংশটুকু নিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এই অংশটুকু আমি যদি কন্ট্রোল জি দিয়ে যদি গ্রুপ করি, এটাকে আমি চাইলে যে কোনো কালার করতে পারবো। লাইক আমি এখানের মধ্যে এই কালার করতে পারবো, এই কালার করতে পারবো, এই কালার করতে পারবো, যে কোনো কালার আমি এখন চাইলে কি করতে পারবো, এটাকে করতে পারবো এবং এটাকে অ্যাজ এ ভেক্টর হিসেবে বা লেয়ার হিসেবে এটাকে ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো আমরা ভেক্টর ট্রেসিংটা আগে দেখলাম যে ভেক্টর ট্রেসিং কীভাবে করে। যেহেতু ভেক্টর ট্রেসিং আমরা এখানে আলোচনা করে ফেলছি, তার মানে দেখা গেছে কি আমাদের এখন এই আইকন ট্রেসিংটা করতে খুব একটা বেশি মানে কষ্ট হবে না। এই ক্ষেত্রে দেখা গেছে আপনি যে কোনো আইকন নিয়ে আসতে পারেন, কারণ আইকনের ক্ষেত্রে তার আসলে আমাদের ওরকম কালারফুল কিছু থাকে না। আপনি যে কোনো একটা আইকন নিয়ে আসলেন, ধরেন এই যে আইকনটা, এটাকে যদি আমি নিয়ে আসি, নিয়ে এসে যদি আমি এটাকে ট্রেস করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এরপর এটাকে ধরেন আমি এখানে হাই ফিডিলিটি ফটো দিয়ে ট্রেস করলাম। হাই ফিডিলিটি করতে পারেন অথবা এমনি নর্মালি করলেও করবেন। যে দেখেন হাই ফিডিলিটি করলে আবার একটু বেশি ডিটেল হয়ে যায় আর কি। হাই ফিডিলিটি না করে আমি যদি এটাকে 16 কালার্সে করি, দেবেন যেটা আবার কিন্তু ক্লিন হয়ে যাবে। দেখেন আমি যখন হাই ফিডিলিটি করছিলাম তখন কি হয়েছে, হাই ফিডিলিটি যখন করছিলাম এখানে ওই মানে নয়েজ বেশি দেখা যাচ্ছিল, বা যখন আমি এটা 16 কালার্সে করছি এটা কিন্তু আবার অনেকটাই ক্লিন হয়ে গেছে। তো আমি এটাকে এক্সপান্ড করে এখন আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো। তবে এই ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু এখানে গ্রেডিয়েন্ট ছিল, যার কারণে এখানে একটু লেয়ারগুলো কেমন একটু ভাঙাচোরা হয়ে গেছে। তো এটাকে আবার চাইলে আমরা মিক্স করে প্যাথফাইন্ডার দিয়ে ইউজ করতে পারবো। সো প্যাথফাইন্ডারের ইউজগুলো আমরা ইন ফিউচারে দেখা গেছে বিষয়গুলো নিয়ে আর একটু আলোচনা করব, তখন প্যাথফাইন্ডারগুলো সম্পর্কে আমরা আর একটু জানতে পারবো, ঠিক আছে? তো দেখা গেছে কি আমরা হচ্ছে যে এখানের মধ্যে এভাবে করে যে কোনো আইকনকে ট্রেস করে ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে দেখা গেছে আপনি গুগল থেকে যে কোনো আইকন নিতে পারেন, সেটা হইতে পারে মেল আইকন, সেটা হইতে পারে গুগল আইকন, যে কোনো হতে পারে। ধরুন আপনি এখান থেকে গুগল আইকনটা চাচ্ছেন, তাহলে গুগল আইকন আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে মানে হচ্ছে যে গিয়ে ট্রেস করে ব্যবহার করতে পারবেন। ধরুন গুগল আইকন, এই যে গুগল আইকন বা এটা গুগল আইকন, দেখা গেছে কি এটার তো আবার ব্যাকগ্রাউন্ড নেই। আবার মাথায় রাখবেন এই যে ট্রান্সপারেন্ট যেগুলো, ওগুলো যদি কপি করেন তাহলে কিন্তু আপনি যদি এখানে এনে পেস্ট করেন তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আবার ট্রান্সপারেন্ট মাঝে মধ্যে দেখা গেছে এরকম না নেওয়াটাই বেটার, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা গেছে কি আপনি নেবেন যাতে করে যেটার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সহকার আছে এমন কোনো একটা মানে গুগল আইকন নেওয়ার চেষ্টা করবেন। যে ক্রোমের আইকন আছে ব্যাকগ্রাউন্ড সহকার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড যদিও বা নাই, এখানের মধ্যে প্রত্যেকটাই ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। তো আমি এখানে দেখা গেছে কি এগুলো নিলে পরে দেখা গেছে এই জিনিসগুলো একবারে মানে ট্রান্সপারেন্ট দেখাবে আর কি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি এমন একটা আইকন নেওয়ার চেষ্টা করি যেটার ব্যাকগ্রাউন্ড সহ আছে, যে সবগুলোই আসলে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তারপরে সমস্যা নেই, যেহেতু এটা কালারফুল আইকনের ক্ষেত্রে আসলে খুব একটা বেশি সমস্যা হয় না। আমি যদি এখানে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি যদি এটাকে এখন ট্রেস করি 16 কালার্সে ট্রেস করলে দেখা গেছে এটা অটোমেটিকলি খুব সুন্দরভাবে ট্রেস হয়ে যাবে। এক্সপান্ড করলাম, আনগ্রুপ করলাম, দেখেন আমি এটাকে আলাদা করে নিয়ে এসে দেখেন খুব সুন্দরভাবে গুগল আইকনটা কি হয়ে গেছে, আমাদের ট্রেস হয়ে গেছে। এটাকে যদি আমি ট্রেস করতে চাই তাহলে আমার 16 কালার্সে ট্রেস করলাম, 16 কালার্সে ট্রেস করার পরে আমি এটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর এটাকে আনগ্রুপ করলাম, ব্ল্যাক কালারটাকে আমরা আলাদা করে ডিলিট করে দিই। যেহেতু এখানের মধ্যে কিছু একটু 3D টাইপসের ভাইব দিছে ওরা, তার কারণে দেখা গেছে আমার ট্রেসটা ক্লিন না। দেখছেন অনেকগুলো শেপ আছে, তাই ট্রেসের ক্ষেত্রে কখনো গ্রেডিয়ান্ট এলিমেন্টস ট্রেস করতে যাবেন না। গ্রেডিয়ান্ট এলিমেন্ট যদি ট্রেস করতে যান তাহলে এরকম ফাটা আসবে, কারণ এখানে অনেকগুলো কালার মিশে থাকে, তো তাই ওইটা ডিটেক্ট করতে পারে না। তাই ট্রেস কোন অবজেক্টগুলোকে করবেন, যেগুলো সলিড কালারের অবজেক্টগুলোকে ট্রেস করলে এগুলো একবারে সলিড সুন্দরভাবে ট্রেস হয়ে যাবে। তাই এইভাবে করে আপনি চাইলে যে কোনো আইকনকে কী করতে পারেন, সেট করতে পারেন। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ওভারঅল, মানে হচ্ছে যে আমাদের 3 নম্বর ক্লাসের ভেক্টর ট্রেসিং নিয়ে এবং ভেক্টর ইমেজ আইকন এই ওভারঅল সব কিছু নিয়ে আমাদের আলোচনা। আশা করি আপনারা এই জিনিসগুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করলে আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।